আলাইকুম বাংলাদেশের দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বেশি করে শেয়ার করে দিবেন, দেখার সুযোগ করে দিবেন সবাইকে। সো শরীফ ওসমান হাদি ভাইকে নিয়ে কিছু কথা নিয়ে আসলাম, যারা নাকি ঐক্যবদ্ধ হয়ে এখনও মিছিল করতেছেন। আমরা ভাই প্রবাসী, আমরাও পাশে থাকি। আমরা চাই শরীফ ওসমানের যারা হত্যা করছে, শরীফ ওসমানকে গুলি করছে, তাদের বিচার হোক এই দেশের মধ্যে। আমরাও চাই, আমরা চাই শরীফ ওসমান হাদিকে যে মারছে তারকে ধরে বিচার করুক। আমরাও চাই। আমরা প্রবাসীরা শেয়ার করে দিবেন সবাই। হ্যাঁ, এখন শটডাউনের প্রবাসীদেরকে শটডাউনের চিন্তা ভাবনা আসছে যে বিচারপতি যদি না হয় তাহলে শটডাউন করা হবে প্রবাসী থেকে। আমরা যদি সবাই মিলে যদি এই বিচারটা করতে পারি, সবাই মিলে যদি আমরা এই সিদ্ধান্ত নিতে পারি আমরা রেমিটেন্স শটডাউন করব বা আমরা টাকা পাঠাবো না, তাহলে মনে হয় যে আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এখন বর্তমানে এখনও তাদের বিচার করা হয় নাই। দেশের মানুষ, জনগণ মানুষ চুরি করে বসে আছে, অনেকেই বের হয় নাই বিচারের জন্য। সংস্কার কীভাবে হবে? সংস্কার কীভাবে হবে বলেন? আপনি বসে আছেন চুরি করে, হয়তো বা আপনার খিদা আছে, আপনি দৌড়তেছেন জবের জন্য, চাকরির জন্য, সব কিছু করার জন্য দৌড়তেছেন, বা আপনার খিদা আছে। তা আমি বলতে চাই, শরীফ ওসমান হাদির যে মৃত্যুটা, এটা কোনো সাধারণ একটা মৃত্যু না। তাকে মারা হয়েছে, সবাই দেখছেন। এই চোখ দিয়ে অজর পানি ঝরেছে অনেক মানুষের, বিদেশ বলেন যে কোনো মানুষের, ঠিক আছে। আমি ওনার ভিডিও দেখতাম 2 বছর ধরে, একদম 2 বছর ধরে শরীফ ওসমান হাদির ভিডিও, ঠিক আছে। উনি কোনো ন্যায় কথা বলে গেছেন, যেগুলো বলে গেছেন মিডিয়ার মধ্যে, যেগুলো বলছেন দেশের জন্য, দেশের ভালোর জন্য, এবং কি ন্যায় কথা বলে গেছেন, সত্য কথা বলছেন। তার মনের মধ্যে সত্য ছিল, তার বুকের মধ্যে সত্য ছিল, তার চোখে মুখে সব কিছুর মধ্যে সত্য ছিল। কিন্তু ওসমান হাদিকে বাঁচতে দিল না এই কুলাঙ্গাররা, এই কুলাঙ্গার দালালরা, যারা নাকি দালালি করে, ইন্ডিয়ার দালাল, যারা নাকি যারা এজেন্ট যারা আছে ইন্ডিয়ার, তারা দালালি করতে 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 দেশটাকে ধ্বংস করে ফেলছে। টাকা টাকা খাইতে খাইতে ধ্বংস করে ফেলছে। তো ওখানে বর্তমানে যে অবস্থা, এখন শরীফ ওসমান হাদির জন্য সবাই বের হয়েছে যেন বিচার হোক, কিন্তু অনেকেই চুরি করে বসে আছেন। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, ভাই আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে না থাকেন তাহলে দেশটাকে আর বাঁচাতে পারবেন না। এখন আরেক দল আসছে, দেখেন না, তারেক জিয়া, হ্যাঁ, লন্ডন থেকে চলে আসছে, আইসা দেখাইছে কি মানুষ, জনগণ অনেক, কিন্তু জনগণের চোখের মধ্যে আসলে চশমা পরা আছে, তারা বুঝতেছে না। আই হ্যাভ টু প্ল্যান মানে কি? তুমি কি প্ল্যান করতে চাও? তুমি কি প্ল্যান করতে চাও? লুটপাট, চাঁদাবাজি,